তোমাদের জন্য দর্শনী যাত্রা প্রত্যেকের জন্য একটি করণীয়। সবচেয়ে নিজেকে নাচতে ভালো লাগে, মানে হয় না আমার শুধু নাচতেই ভালো লাগে, ঘুমায়ে খাইতে স্কুলে যাওয়ার সময় প্রত্যেকটি সময় আমার নাচতেই খুব ভালো লাগে। এই শব্দের সঙ্গে পরিচিত কে আছে? খুব বেশি ভালো লাগে, নাচতেই ভালো লাগে আমার। তুমি? আচ্ছা ঠিক আছে, নাচতে পারি না? তোমাদের নাচতে ভালো লাগে না? নাচতে ভালো লাগে? হ্যাঁ, তোমাদের মধ্যে সবচেয়ে নাচতে ভালো লাগে? ছোটদের ভিতরে কাজ সবথেকে নাচতে ভালো লাগে? নাচতে ভালো লাগে? হ্যাঁ সবাই। তাহলে একটা বিষয় মনে রাখতে হবে যে আমি যেহেতু নাচতে চাই, নাচের মধ্যে দর্শককে যে শিক্ষাটা দেওয়া যায়, দর্শককে যত সহজে কাছে টানা যায়, নিজের দিকে টানা যায়, অন্যভাবে কিন্তু আসলে টানা যায় না। খুব কম শিল্প আছে যেটা মানুষকে খুব কাছে টানা যায়, মানুষকে মুক্ত করা যায়। সেগুলো হচ্ছে যে রাজা এবং বাদশা যে সমস্ত মানে ওই সময়টা ছিল, ওই সময়টা কিন্তু রাজা বাদশাদের যে অন্তর্মহলে একটা সময় এই ধরনের সরকারি ভাবে রাজা বাদশাদের যে ওই সময়ে এরকম একটা নৃত্যের একটা অন্দরমহল ছিল যেখানে নাচ হতো, বিভিন্ন ওই সময় বলা হয় বাইজি, ওরা এসে নাচে উপস্থাপন করতে হবে বিভিন্ন ভাবে। এইটা একটা বিষয় তোমাদের মাথায় রাখতে হবে যে নাচটা কিন্তু আসলে এই যে হাঁটা চলা কথা বলা এটার ভিতর দিয়ে কিন্তু আসলে নৃত্যশিল্পীটা নৃত্যের যে অঙ্গভঙ্গিটা সেখানে চলে আসে। যেমন সখীরা গোসল করে নদী থেকে যখন কলস কাকে নিয়ে বাড়িতে ঢুকতো তখন যে শরীরটা হেলানো দোলানো কলসটা উঠানো এসবই কিন্তু নাচের জায়গা থেকে আমাদের শুরু। সেই নাচটার সঙ্গে তোমাদের বলে রাখি যে নৃত্যশিল্পী যারা তাদের সবচেয়ে ভালো থাকে কি শরীরের গাঁথনি ভালো থাকে, মানে বুড়ি হইলেও যখন সে বুড়ি হয়ে যাবে তারপরেও তার শারীরিক যে কষ্ট যে গাঁথনি সেটা করে মজবুত থাকে। নাচ আমাদের শুধুই নাচ না, মানুষের বিনোদনের খোরাক না, নাচটা আমাদের প্রত্যেকের ব্যক্তিগতভাবে শরীরটাও ভালো রাখে। তোমার এতে শাহিন, তোমার টিচার শাহিনের বিকাশ, এই শাহিন যে বয়স তুমি একটু দেখবা তোমার টিচারের দিক খুব ভালো করে পা থেকে মাথার মধ্যে দেখো